আগামী মুদ্রানীতিতে সুদের হার কমানোর যে ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর তাতে আপত্তি তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে না এনে এখনই সুদের হার কমানো ঠিক হবে না বলে মত দিয়েছে সংস্থাটি। ফলে আইএমএফ এর সিদ্ধান্ত মেনে আপাতত কমছে না সুদের হার। এদিকে উচ্চ সুদহারকে মূল অর্থনীতি পুনরুদ্ধারে বড় বাধা হিসেবে দেখছে অর্থনীতিবিদরা। সুদহার না কমালে বিনিয়োগ বাড়বে না বলছে তারা। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। ফলে নীতি সুদহার কয়েক দফা বাড়িয়ে করা হয় 10%। এতে ব্যাংক ঋণের সুদহার দাঁড়িয়েছে 13.55%। তবে ব্যবসায়ীদের দাবির মুখে আগামী মুদ্রানীতিতে সুদের হার কমানোর ইঙ্গিত দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। যদিও এখন আর সে পথে হাঁটছে না কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি 7% নেমে না আসা পর্যন্ত সুদের হার না কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক আলোচনায় এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে। তাদের পরামর্শ মেনে আপাতত কমছে না সুদের হার। তারা মন্তব্য যেটা করেছিল যে পলিসি রেটের কথা, আমি আপনি বলি আপনাদের কাছে গভর্নর স্যার কয়েকবার বলেছিল যে আমরা পলিসি রেট কমানোর বিষয়টা চিন্তা করব ডিসেম্বরের পরে। ডিসেম্বরে আমাদের ইনফ্লেশনটা কোথায় দাঁড়ায় তার উপর। তা আমাদের ধারণা ছিল আইএমএফ তাদের ইনিশিয়াল প্রথম দিনের সভাতেই এই ইস্যুটা যখন তুললো, আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন যে কেন আপনারা পলিসি রেট কমাচ্ছেন না। তারা কিন্তু বলল তোমাদের কিন্তু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রা নেমে আসেনি, নেমে আসতেছে কিন্তু খুব স্লোলি। এটা অন্তত 7 বা তার নিচে না নামলে পলিসি রেটে তোমাদের হাত দেওয়া উচিত হবে না। বিনিয়োগের স্বার্থে নীতি সুদ করা প্রয়োজন। এই নীতি সুদ হারে মূল্যস্ফীতি কমছে নাকি এমন প্রশ্ন বিশ্লেষকদের। যদিও বাংলাদেশ ব্যাংকের কাঙ্ক্ষিত মূল্যস্ফীতি কমানো অসম্ভব বলে জানান তিনি। বার্ষিক গড় মূল্যস্ফীতি তো এখনো 9.5 মতো আছে। তো এইটা খুব দ্রুত নেমে আসবে সাথে, এটা আমি মনে করি না আর কি। এখন আমাদের যেটা চিন্তা করা দরকার সেটা হলো যে বিনিয়োগে এটা কতখানি প্রভাব ফেলছে। তো বিনিয়োগের প্রভাবটাকে বিশ্লেষণ করে আমি মনে করি যে এটাকে এখন কিছুটা কমিয়ে আনার সুযোগ আছে ডিসেম্বর মাসের ভিতরে। এখন বিনিয়োগ চাহিদা কতখানি আছে সেটার সাথে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। দেশের সামগ্রিক বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে নীতি সুদহার কমানোর পরামর্শ বিশ্লেষকদের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।